জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে বহু প্রকার মন্ত্র আদি, বহু বান কাটা মন্ত্র, বহু ধন্বন্তরী মন্ত্র আদি আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করেছি। আজকে যে একটি অতি চমৎকারী বিদ্যা আপনাদের সামনে আমি পেশ করব, সেটি হচ্ছে বানের করাত কাটা। বানের করাত কাটা মন্ত্র। এর আগে বানের করাত কাটা মন্ত্র আপনাদের আমি দিয়েছি। এটা হচ্ছে বানের করাত কাটা দ্বিতীয় মন্ত্র, যেটি খুব পাওয়ারফুল, খুব কাজের, যেটি প্রয়োগ করে শতমন্ত্রে যে কাজ হয় না, সেই কাজে অ্যাক্টিভ করাত মন্ত্রে প্রয়োগ করলে কাজ হয়। কোন রুগীকে বান কুজ্ঞান করে রেখে দিচ্ছে, বহু ট্রিটমেন্ট করা হচ্ছে, বহু ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু সেই রোগী কোনো মতো আরোগ্য হচ্ছে না, সেই রোগী কোনো মতো সুস্থ হচ্ছে না। সেই মতো অবস্থা আপনি এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। এই মন্ত্রটি প্রয়োগ করে অবশ্যই সেই রোগী আরোগ্য লাভ করবে এবং সেই রোগী যথার্থই সুস্থতা অনুভব করবে। এর যে বানের করাত কাটা দ্বিতীয় যে মন্ত্রটি আছে, সেটি আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করে। বানের করাত কাটা মন্ত্র এর আগে আমি দিয়েছি। এইটি হচ্ছে গিয়ে সেই বানের করাত কাটা দ্বিতীয় মন্ত্র, যেটি প্রয়োগ করলে অবশ্যই শরীরে যত রকম জ্বর জারি, শরীরে যত রকম বান কুজ্ঞান, জাদুটনা, ভূত ফুটিয়েছে, যত শয়তানি কাজ আছে, সেটি আরোগ্য লাভ হবে। এটি বানার করাত কাটা দ্বিতীয় মন্ত্র এবং ফিরানি মন্ত্র। বানের করাত কাটা মন্ত্র এবং করাত কাটা ফিরানি মন্ত্র, বান কাটা ফিরানি মন্ত্র। অর্থাৎ এটি কেটে যে রুগীর উপর প্রয়োগ করা হবে, রুগী তো আরোগ্য লাভ হবে, রুগী তো ভালো হবেই। উপরন্তু যে জ্ঞান কুজ্ঞান করেছে, সেই জিনিস যে উল্টে তার কাছে চলে যাবে, যে মেরেছে, যে পাঠিয়েছে, তার কাছে ঘুরে চলে যাবে। মানে আশা করি বুঝাতে পেরেছি কি বলতে চাচ্ছি আমি। খুব পাওয়ারফুল, চমৎকারী এবং খুব কাজের একটি বিদ্যে, যেটি আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করছি। যথোক্ত প্রয়োগে কিন্তু ফল পাবেন, অবাঞ্ছিত ভাবে প্রয়োগ করবেন না। প্রয়োগ করলে কিন্তু বিশেষ ফল কিন্তু আপনারা পাবেন না। আর কথা বাড়াবো না, মন্ত্রটি বড়, যে কারণে মন্ত্রটি আমি শুরু করি। এই যে বানের করাত কাটা যে মন্ত্রটি আছে, সেটি নিয়ম হচ্ছে 7 ঘাটের জলে এই মন্ত্র 7 বার পড়িয়া সেই রুগীকে খেতে দিতে হবে এবং সেই রুগীকে 7 দিন পর পর স্নান করাতে হবে। অর্থাৎ 7 ঘাটের পানি, যে কোনো একটি ঘাট, যেমন মহানন্দা ঘাট। যারা কাশি গেছেন তাহলে দেখবেন কাশিতে পুরো 64খানা ঘাট পরপর সাজানো, একটু তফাতে যে একটা করে ঘাট। কাশিতে 64খানা ঘাট আছে, বেনারস যারে বলে, সেখানে 64খানা ঘাট আছে। ঠিক একই প্রকার নদীর যেগুলো প্রবাহমান নদী, সেখানেও ঘাট পাওয়া যায়। এক যেমন আমাদের এদিকে আছে মহানন্দা ঘাট, কালীঘাট, কালিন্দী ঘাট, বালাঘাট, এই ধরনের বেশ কয়েকখানা ঘাট আছে। রায়পুর ঘাট, ছোটপুর ঘাট, আইহো ঘাট, এই ধরনের পরপর বেশ 30-40খানা আমাদের এখানে ঘাট আছে। যে ঘাট অ্যাকচুয়ালি কি, যেখানে নৌকা চলাচল করে। কালীর ঘাট নৌকা চলাচল করে, এখনো নৌকা যায়। কালিন্দী ঘাট, সেখানে নৌকা চলাচল। মহানন্দ ঘাট, সেখানে নৌকা চলাচল হয়। এদিকে একটা আছে ছোটপুর ঘাট, ভীমঘাট, এসব ঘাটের নাম। তো এবার প্রসঙ্গে আসি, মন্ত্র প্রসঙ্গে আসি। 7 ঘাটের জল নিতে হবে, একটা মাটির কলসিতে উঠান ভাটি করে 7 ঘাট থেকে জল নিয়ে আসতে হবে। লিখিনে সেই 7 ঘাটের জলে এই করাত মন্ত্র 7 বার পরে 7টি ফু দেবেন এবং উল্টা ধারে কাঁচি দিয়ে জল কষে দেবেন, জল কেটে দেবেন। কেটে দিলে আপনার কাজ কিন্তু 90% হয়ে যাবে। দেখবেন শরীরে ফু দেওয়া মাত্রায় রোগী অনেকটা আরোগ্য লাভ করবেন। এবং এই জল দিয়ে রুগীকে যখন স্নান করিয়ে দেবেন, তে পথে যে সেই রুগীকে স্নান করাতে হবে এবং শরীরে হাড় বাকসের পাতা দিয়ে ঝাড়তে হবে। এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিয়ে করাত মন্ত্র দিয়ে কেটে দিলেন উল্টাধারে কাঁচি দিয়ে। এবার এই মন্ত্র দিয়ে হাড় বাকসের পাতা দিয়ে রুগীর মাথা থেকে পা বন্ধ ঝাড়বেন এবং ফু দেবেন। হাড় বাকসের পাতা মাথা থেকে পা বন্ধ বুলাবেন এবং ফু দেবেন। দিলে শরীরে যত হাড়ে জিনিস বসা, মজ্জায় বসা, রক্তে, ব্লাডে যদি কোনো বান কুজ্ঞান মিশে যায়, সেটাও কেটে যাবে। অনেকে এমন কাজ করে যে ব্লাড ব্লক করে দেয়। ক্রিয়া করে ব্লাড ব্লক করে দেবে, তার শরীরে ব্লাড কমে যাবে, নানান প্রকার সমস্যা দেখা যাবে। কোটি মন্ত্র প্রয়োগ করলেও সেটা কাটবে না। তাই সেই কারণে হাড় বাকসের পাতাতে ঝেড়ে দেবেন। ঝেড়ে দিলে সেই ব্লাড ব্লক জনিত হাড়ে বসা, রক্তে বসা যে বান, যে শয়তানি কাজ, সেটি কিন্তু কেটে যাবে। মন্ত্র প্রসঙ্গে বলি, মন্ত্র হচ্ছে
আল্লাহ আল্লাহর বাণী, বীর হনুমান আনায়াসে মহাসাগরের পানি, শ্রীরাম কানায় বানাইয়া ছিল করাতা খানি, এই করাতা খানি বানাইয়া দিল মহাদেবের হাতে। মহাদেবে পাইয়া করাত থর থরাইয়া কাঁপে, করাতা করাতা মহাকরাত আইতে কাটে যাইতে কাটে, বান কাটে টোনা কাটে আসট কাটে, দৃষ্টি কাটে মিংসি কাটে, নষ্ট কাটে কুজ্ঞান কাটে, মার হাতের বান কাটিয়া কাটিয়া খান খান করলাম ফল্লার 300-664 বান অঙ্গের বান টোনা এসএম দাওয়া আসট কুজ্ঞান কাটিয়া করিলাম খান খান। মূলগিরি স্থানে ফল্লার যে মারিয়াছে বান, মূলগিরি স্থানে ফল্লার যে মারিয়াছে বান, যারে যা তার কাছে যা, যে মারিয়েছে রক্ত বান কুজ্ঞান তারে গিয়া খা। যে রক্তবান নারী কাটা বান, এগুলো হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। রক্তবান নারী কাটা বান, রক্তবান মানে ব্লাডে যে বান মারা হয় রক্তবান। রক্তবান কারোর উপর মারলে সে বান যে ব্লাডে বসে যাবে। হ্যাঁ, রক্তবান নারী কাটা বান এগুলো কঠিন জিনিস। আবার বলি, আল্লাহ আল্লাহর বাণী, বীর হনুমানে আনায়াসে মহাসাগরের পানি, শ্রীরামা কানায় বানাইয়া ছিল করাতা খানি, এই করাতা খানি বানাইয়া দিল মহাদেবের হাতে। মহাদেবে পাইয়া করাতা থর থরাইয়া কাঁপে, করাতা করাতা মহাকরাতা আইতে কাটে যাইতে কাটে, বান কাটে টোনা কাটে আসট কাটে, দৃষ্টি কাটে মিংসি কাটে, নষ্ট কাটে কুজ্ঞান কাটে, মার হাতের বান কাটিয়া খান খান করলাম ফল্লারা 364 অঙ্গের বান টোনা এসএম দাওয়া আসট কুজ্ঞান কাটিয়া করিলাম খান খান। মূলগিরি স্থানে ফল্লারে যে মারিয়াছে বান, যারে যা তার কাছে যা, যে মারিয়াছে রক্তবান কুজ্ঞান তারে গিয়া খা। ফল্লার জায়গায় সে ব্যক্তির নাম লিখবেন, বলবেন, ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম। ফল্লার জায়গায় সে উদ্দিষ্ট ব্যক্তির নাম বলবেন, বলে ঝাড়ান দেবেন। দেখবেন সেই ব্যক্তি অতি সত্বর ভালো হয়ে গেছে। যে বান কুজ্ঞান করেছে সেটি ফিরানি হয়ে যে তার শরীরে লেগে যাবে এবং সে বুঝতে পারবে বাবার নাম কি। ঠেলাজি বলে একটা জিনিস হয়, সেটি সে বুঝতে পারবে। এটি বহু কাজের, বহু প্রভাবশালী, বহু পরীক্ষিত এবং বহু প্রভাবশালী একটি মন্ত্র, যেটি আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করলাম। যথার্থ প্রয়োগ, যথা প্রয়োগে অবশ্যই ফল পাবেন। এই ধরনের মন্ত্র আদি অবশ্যই ক্রিয়াকলাপ করবেন, ক্রিয়াকলাপে বহু ফল পাবেন। কিন্তু এই ধরনের ক্রিয়াকলাপ করার আগে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে নেবেন এবং কাজ করার আগে শক্ত করে শরীর বন্ধন করে নেবেন। আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে বহু প্রকার দেহবন্ধনমূলক মন্ত্রাদি দেওয়া আছে, সেটি প্রয়োগ করে নেবেন। দরকারে পড়লে আমি আরো একটিও দিয়ে দিব, সেটি প্রয়োগ করবেন। করে নিয়ে শরীরে ফু দিয়ে তারপরে যে কোনো কার্যে ব্রতী হবেন, নচেত কিন্তু ক্ষতির আশঙ্কা হতে পারে। আপনি সেইটা তার রোগীর শরীর থেকে কাটালেন, কাটিয়ে সেটা ফিরে নিয়ে দেবেন। ফিরে নিয়ে যাওয়ার সময় তো তাকে যেতে হবে। এবার ধরেন যেতে গিয়ে সেটি যে কোনো মতে অবরুদ্ধ হলো, নদী পেয়ে গেল, নালা পেয়ে গেল, বা কোনো মন্দির পেয়ে গেল, মসজিদ পেয়ে গেল, যেখানে বিশেষ ক্রিয়া করা হচ্ছে, যে কারণ 14.5 হাত অর্থাৎ 28 হাত বা 14.5 হাত ব্যাপ্তি করে একটা মন্ডল অর্থাৎ একটা বাইব কিছু লেগে আছে, যে কারণে সেটা যেতে পারলো না, তখন সে রিটার্ন আবার রোগীর কাছে আসবে। রোগীর শরীর থেকে তো কাটাই দিচ্ছেন, সেটা যাবে কার শরীরে জানে? যে কাটাচ্ছে তার শরীরে। আপনি কারো শরীরে জ্বরবান কাটালেন, এবার জ্বরবান তো কেউ চালান করেছে, এবার সেটাকে ফিরানি দিলেন, বাই চান্স সেটা যদি অবরুদ্ধ হয়ে সেই স্থান থেকে ফিরে আসে, এবার রোগীর শরীরে যাবে। এবার রোগীর শরীরে যখন যেতে পারবে না, সেটা যাবে কার শরীরে জানেন? যে কাটাবে তার শরীরে যাবে। জ্বর করবে, আমি তোর শরীর থেকে গেলাম, এবার আমি যাবো কোথায়? তোর শরীরে ঢুকি। যারা ওঝা গুণিনী তান্ত্রিক কবিরাজ, তারা দেখবেন হঠাৎ করে মারা যায়, অলৌকিক কারণে মারা যাবে, হঠাৎ মৃত্যু হয় তাদের। যারা ওঝা গুণিনী তান্ত্রিক কবিরাজ, তারা হঠাৎ করে মারা যায়, মানে মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না, ভোগবে না, শোকবে না, হুট করে মারা যাবে। এরকম বহুবার দেখা, মানে সুস্থ মানুষ চলতে চলতে হুট করে মারা গেল, কোনো গল্প নেই। সন্ধ্যেবেলা সেই রুগী চা খেয়ে গেল, সকালবেলা উঠে দেখে রুগী শেষ। বা সেই রুগী হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে সকালবেলা কথা হয়ে গেল, দুপুর বেলা সন্ধ্যেবেলার মধ্যে শেষ, কোনো রোগ নেই, ব্যাধি নেই, কিছু নেই। তারা কি, যে আগুনে যে খেলে সে আগুনে পুড়েই মরে। যে সাপুরিয়ে তো সাপের খেলা দেখায়, সাপুরিয়ে সাপের খেলা দেখিয়ে রুটি ইনকাম করে। সাপুরের সাপের খেলা দেখায়, কিন্তু সাপুরের মৃত্যু হয় সাপের হাতেই। যারা এই সব তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ, ঐতিহ্যগ্রাহী মন্ত্র আদি দিয়ে চর্চা করে, নানান প্রকার মানুষের সমস্যার সমাধান করে, তারা কিন্তু এই সব কারণেই কিন্তু তারা মৃত্যুবরণ করে। এটা কিন্তু
আমার কথা আপনার কথা না, এটি বহু অভিজ্ঞ পণ্ডিত এবং যারা বয়স্ক বর্গীয় যেসব মানুষ আছে তাদের আখ্যায়ন এবং গুরুর আখ্যায়ন। তা সেই সূত্রে এইসব মন্ত্র প্রয়োগ করার আগে দেহ বন্ধন অবশ্যই করে নেবেন এবং শরীরে কোনো অংশ ফাঁকা রাখবেন না, সব সময় শরীর বন্ধন করে চলবেন। চান সদাগর যেমন হচ্ছে লৌহর বাসর ঘর নির্মাণ করেছিল বেহুলা লক্ষিন্দরের জন্য, ওই যে সামান্য একটু বিশ্বকর্মাকে ভয় দেখায় ফুটো করায় নিল, সেই ফুটো দিয়ে কান লাগিয়ে ঢুকে নিয়ে লক্ষিন্দরকে দংশন করলো। তো ওই ধরনের যাতে ভুল আপনারা না হয়, বন্ধন করে রাখবেন যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। এই ধরনের ক্রিয়াকলাপ আমি এই ধরনের মানা করি। যারা সাধারণ মানুষ, যারা গৃহী, তাদের বলি এই ধরনের মন্ত্রাদি চর্চা করবেন না, আলোচনা করবেন না। এই ধরনের আগুন নিয়ে খেলা মানে বিরাট একটি ব্যাপার। তাই জন্য যারা ওঝা, গুণিনী, জ্যোতিষ, তান্ত্রিক বা কবিরাজ একমাত্র তারাই এই মন্ত্রগুলো প্রয়োগ করবেন, তাদের বিশেষ ক্ষতির আশঙ্কা হবে না। কেননা তারা হচ্ছে বন্ধনমূলক ক্রিয়াকলাপ জানে, তারা জানে কি করে এগুলো আটকে রাখা যায়। আপনাকে ধারণ করতে হবে। তো মা বসুমাতার নাম কি? ধরিত্রী মানে কি? সে ধারণ করে যে গোটা জগৎ সংসারকে সে ধারণ করে আছে। মা বসুমাতাকে ধারণ করেছে কি? মা বসুমাতাকে ধারণ করে এটা হচ্ছে কি যে নাগ হচ্ছে গিয়ে ভগবান শ্রীনারায়ণের হচ্ছে গিয়ে শয্যার সঙ্গে সাহিত্য, অর্থাৎ ভগবান শ্রীনারায়ণ যে নাগের উপর শুয়ে আছেন, কোন নাগ? শেষ নাগ। এই সেই শেষ নাগ এই পৃথিবীকে নিজের মস্তকে ধারণ করে রেখেছে, তারও একটা দায়িত্ব দিয়েছে। তো তাই প্রকার এই যে ক্রিয়া, এই যে মন্ত্রাদি দিলাম, ধারণ করতে শিখতে হবে। গরম উত্তপ্ত লাভা যদি আপনার হাতে দিয়ে দেয়, হাত তো ফুটো হয়ে বেরিয়ে যাবে, হাত পুড়ে দেবে। এগুলো তো সেই গরম উত্তপ্ত লাভা। এই ধরনের জিনিস গ্রহণ করতে গেলে আগে উপযুক্ত হতে হবে, রাখতে হবে। কৃষ্ণ মানে কি? যে ভক্তের মন কর্ষণ করে, আকর্ষণ করে, সে হচ্ছে কৃষ্ণ। এই মন্ত্র কিন্তু ওই ধরনের আকর্ষণ করবে। তাই বন্ধনমূলক ক্রিয়াকলাপ যে জানেন একমাত্র সেইগুলো প্রয়োগ করবেন, নচেত সাধারণ মানুষের থেকে বিরত থাকবেন। আমার যেটি ছোট্ট একটি উপদেশ। মায়ের নাম করে উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা, জগতের মঙ্গল সাধন করবো। জয় মা।